মায়ের সামনে ছেলে এরকমভাবে কান্না করতেছিল, ওইটা দেখে আসলে আমার আর কোনোভাবে সহ্য হচ্ছিল না। আর ওই রাত্রে আমার যাওয়াও সম্ভব ছিল না। পরের দিন যে সকালবেলা নিয়ে যাব খুব জরুরি কাজ ছিল, যার কারণে যেতে পারিনি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বাসার যত কাজকর্ম ছিল সেগুলো শেষ করে তারপরে ছেলেকে গোসল করিয়ে দিছে, আমিও গোসল করে এখানে রেডি হয়ে নিছি। এখন ছেলেকে রেডি করে দিব। সারাটা দিন যেহেতু থাকবো এই জন্য ওর কিছু সবসময় পরার কাপড় চোপড় নিয়ে নিচ্ছিলাম। আর সন্ধ্যার পরে আসবো, ওই সময় তো ভালো ঠান্ডা পড়া, রিক্সার বাতাস, যাতে ওর ঠান্ডা না লেগে যায় এই জন্য কিছু শীতের কাপড় চোপড়ও নিচ্ছিলাম। সাথে একটা বাটি ছিল খালামনির, ওইটাও নিয়ে নিলাম। ওই দিন রাত্রে যে মেডিকেলে গেছিলাম খালামনির সাথে গিয়েছিল, তো আসার সময় আমাদের বাসা তো আগে আমরা নেমে গেছিলাম। ওই সময় আমার ছেলেটা কোনোভাবে রিক্সা থেকে নামতে চাচ্ছিল, প্রচুর পরিমাণে কান্না করতেছিল। খালামনির কোলের থেকে তো নামবি না, তারপরে তাকে বুঝিয়ে সুজিয়ে রিক্সা থেকে নামাইছি ঠিক, কিন্তু পুরো রাস্তাটা এত পরিমাণে কান্না করতেছিল, আমার খুব খারাপ লাগছে। খালামনি বারবার বলতেছিল ভাইয়া তুমি আগামীকালকে যাও, আমাকেও বলে গেছিল ওকে নিয়ে যেন সকালবেলায় আমি তাদের বাসায় যাই। আর যেহেতু সকালে আমার কিছু কাজ ছিল এই জন্য আর যাওয়া হয়নি। তো ওই রাত্রে কান্না করে বাসায় আসছে, বাসায় আসার পর অনেক বোঝানো টোঝানোর পরে আর কি কান্নাটা থামছে। ছেলেকে এখানে কাপড় চোপড় পরিয়ে রেডি করে দিলাম, আমিও অলরেডি রেডি হয়ে গেছি, এখন বাসা থেকে বের হয়ে যাবো। আর আপনাদের ভাইয়া হচ্ছে একটু পরে দোকানে যাবে, ও একাই বাসায় থাকবে, তোকে বলতেছিলাম যে তুমি দরজাটা লাগিয়ে দিয়ে যাও। ছেলের হাতে ব্যাগটাই নিছিল, ও আমার চাইতে আগ্রহ নিয়ে বাসা থেকে বের হয়ে যাচ্ছিল ব্যাগ নিয়ে, কিন্তু ব্যাগটা একটু ভারী থাকার কারণে বলতেছে আমি পারবো না, তুমি নাও। তো এই দরজা দিয়ে বের হতে চাইছিল, পরে বলছে চলো আমরা ওই দরজা দিয়ে বের হবো, যে দরজা সবসময় আমাদের বাসায় যেহেতু মেন দরজা দুইটা, তো আমরা সবসময় যে দরজাটা ব্যবহার করি ওইটা দিয়ে হচ্ছে বের হয়ে যাচ্ছিলাম। তো আপনাদের ভাইয়া হচ্ছে দরজাটা লাগিয়ে দিল, ওকে আমরা রেখেই হচ্ছে বাসা থেকে বের হয়ে যাচ্ছিলাম। একটা বেলার জন্য যেহেতু যাচ্ছি, সন্ধ্যার পরেই তো চলে আসবো, এই জন্য ভাবছিলাম একটু সকাল সকালই বাসা থেকে বের হবো। 10টার সময় ঘুম থেকে উঠে ভাবছি 11টার ভিতরে সবকিছু করে 11টার মধ্যে বাসা থেকে বের হয়ে যাবো, কিন্তু এইটুকু করতে করতেও দেখা যায় 11:30 পৌনে 12টার মতো বেজে গেছে। তো বাসার সামনে থেকে রিক্সায় উঠে গেলাম। আমার বাসার সামনে থেকে রিক্সায় উঠলে খালামনির বাসায় যেতে তেমন একটা সময় লাগে না, কিন্তু ইদানিং আমার শরীরটা তো ভালো না, রিক্সায় উঠলে একটু ঝাঁকুনি লাগে, তো বেশি সমস্যা হয়ে যায়, যার কারণে আমি যাই না। কিন্তু ছেলের জন্য আমাকে ইদানিং যাওয়া লাগতেছে। যাই হোক, খালামনির বাসায় চলে আসছি, এসে আমার বোরখাটা চেঞ্জ করছি, ছেলের কাপড় চোপড়ও চেঞ্জ করে ওরে অন্য কাপড় পরিয়ে দিছে। আর বাকি কাপড় চোপড়গুলো আমি এখানে ভাঁজ করে ব্যাগের ভিতরে ভরে নিচ্ছিলাম, যাতে যাওয়ার সময় আবার কোনো বৃষ্টি করা না লাগে। সবকিছু গোছগাছ করে রেখে আমি সোফার ভিতরে বসে বসে হচ্ছে মোবাইল দেখতেছিলাম। তো এর ভিতরে খালামনি মোয়াটা দিয়ে গেছে আমাকে খাওয়ার জন্য। খালামনির বাসায় যতটুকু সময় বা যে কয়দিনের জন্যই আসি না কেন, কোনো কিছুই আমার করা লাগে না, সবকিছু আমার হাতের নাগালেই সবাই সবকিছু দিয়ে যায় খাওয়ার জন্য। মোয়াটা খাওয়া শেষ করে জোহরের নামাজ পড়ে তারপরে আমি এখানে একটা ডিম ভেজে নিচ্ছিলাম। ডিমটাও খালামনি পেঁয়াজ কুচি করে একদম লবণ টবণ দিয়ে মেখে দিয়ে গেছে আমাকে একটু ভেজে নেওয়ার জন্য। খালামনি হচ্ছে দুপুরের জন্য খিচুড়ি রান্না করছিল, কিন্তু আমার খিচুড়িটা খেতে ইচ্ছা করতেছিল না। খালামনি পরে বলতেছে যে থাক মন খারাপ করো না, তুমি যে আসবা আমি তো জানতাম না, তাহলে তো অন্য কিছু রান্না করে রেখে দিতাম। এখন তো দুপুর যেহেতু 2টার মতো বেজে গেছে, যাই রান্না করছি ডিম ভেজে আচার দিয়ে ওইটা একটু কষ্ট করে খেয়ে নাও, তারপরে বিকেল বেলা হচ্ছে আমি তোমাদেরকে চিতাই পিঠা আর হচ্ছে মুরগির মাংস রান্না করে দেবো। যদিও আমার খেতে ইচ্ছা করছিল না, কিন্তু খালামনির শরীরটাও ভালো না, আর আমি যদি এখন না খাই তাহলে খালামনি মন খারাপ করবে, এই কথা ভেবেই হচ্ছে আমি এখানে একটু খিচুড়ি ডিম আর হচ্ছে একটা আচার নিয়ে নিচ্ছিলাম। খালামনির বাসায় আমি যখনই আসি না কেন আসার আগে ফোন দিয়ে আসি, এই জন্য আমার পছন্দের খাবারটা খালামনি সবসময় রান্না করে রেখে দেয়, কিন্তু আজকে তো আর বলে আসিনি, যার কারণে যা ছিল সেটাই খেতে হয়েছে। খাবারটা খাওয়া শেষ করে আমি রান্না করে হাত ধুতে এসে দেখি আমার খালামনি অলরেডি আতপ চাল আর হচ্ছে মুরগির মাংস ভিজিয়েও ফেলছে। নিজের বাসায় যখন থাকি কোনো কিছু না থাকলেও একটা ডিম ভেজে খেয়ে ফেলি, আর শরীর যত খারাপ থাকুক না কেন তারপরও রান্না করে খেতে হয়। কিন্তু বাবা মা ভাই বোন খালামনি এদের কাছে গেলে যত ঢং শুরু হয়ে যায়, আমার এটা খাবো না সেটা খাবো না, এটা ভালো লাগে না ওইটা ভালো না, কত কিছু যে করতে থাকি তার কোনো ঠিক নাই। আর আমি যেটা যে সময় বলি সে সময় সেটা আমাকে সবাই করে দেয়। যাই হোক, এই যে আমার খালামনিদের বাসায় যে বিড়ালটা নিয়ে আসছিল, মাশাআল্লাহ এখন অনেকটা বড় হয়েছে আর আগে থেকে দেখতেও অনেক ভালো লাগতেছিল। তোর সাথে আমি একটু দুষ্টামি করতেছিলাম, আর ও আজকে সারাটা দিন এই ডাইনিং টেবিলের উপরেই বসে বসে ঘুমাচ্ছিল। এর আগেও কারো কাছেই যেত না আর একদম চুপচাপ একটা জায়গায় বসে থাকতো, কিন্তু এখন অনেকটা চঞ্চল হয়ে গেছে, পুরো বাসায় ঘুরে ঘুরে খেলে আর হচ্ছে বেশিরভাগ সময় কিউটকে দেখলে ওর সাথে সাথে ঘোরাফেরা করে। বিড়ালটার সাথে কিছুক্ষণ দুষ্টামি করে এখন একটু রেস্ট নেবো, যেহেতু আমি সকালবেলায় ঘুম থেকে উঠছি, আমার তেমন একটা রাত্রে ঘুম হয়নি, খুব ঘুম ঘুম লাগতেছিল। তো ছেলে ওর মামাদের সাথে টিভি দেখতেছিল আর আমি এখানে ঘুমাচ্ছিলাম। ঘুম থেকে উঠে আমি একটু বারান্দায় গেছিলাম আসরের নামাজটা পড়ে। আমার খালামনির বাসার অবস্থা দেখেন, বাইরে কি পরিমাণ রৌদ্র, আর এই রৌদ্রটা সকাল থেকে বিকেল পর্যন্ত পুরোটাই খালামনির বাসায় পড়ে, এত পরিমাণে গরম লাগে। আমি আজকে সারাটা দিন হচ্ছে ফ্যান সেরে বসেছিলাম খালামনির বাসায়, আর হচ্ছে গাড়ির শব্দে ঠিক মতো একটু ঘুমাতেও পারতেছিলাম না। দেখেন মেন রাস্তার সাথে বাসা হওয়ার কারণে খালামনির বাসাটা প্রচুর পরিমাণে নোংরা হয়ে থাকে, সারাদিনই কম বেশি পরিষ্কার করতে থাকে। আবার বুয়া আছে সে পরিষ্কার করে, খালামনি করে, তারপরও মনে হয় কি এত নোংরা। আর এই পাশে আসার পরে খালামনি অনেকটা অসুস্থ হয়ে যায়, কারণ বাইরে যে পরিমাণে শব্দ, রাত দিন 24 ঘন্টা, এতে ঠিক মতো ঘুমানো যাচ্ছিল না। তো এই মাসটা শেষ হয়ে গেলে খালামনিরা এই বাসাটা ছেড়ে দেয়, তো আবাসিক এলাকার ভিতরে ভালো দেখে একটা বাসা নিয়ে তারপরে হচ্ছে চলে যাবে। এটা হচ্ছে সন্ধ্যার পরে মাগরিবের নামাজ শেষ করে আমি হচ্ছে রান্না করে এসে খালামনি অলরেডি এখানে চাল গুঁড়ি করে নিচ্ছে পিঠা বানানোর জন্য। পিঠা দুই একটা বানানো হয়ে গেছে, আর মুরগির মাংসটাও রান্না করা শেষ। খালামনি এখানে পিঠাগুলো বানাচ্ছিল, তো পরবর্তীতে খালামনিকে আমি এখান থেকে বের করে দিয়ে আমি একটু বানাচ্ছিলাম ভিডিও করার জন্য। আর এদিকে দেখেন কি সুন্দর লোভনীয় ভাবে মুরগির মাংসটাও রান্না করে ফেলছে খালামনি। কয়েকটা পিঠা বানানো হয়ে গেলে তারপরে আমরা সবাই মিলে খেতে বসে যাব, আর সবাই না খেলেও আমি খেয়ে নিব, কারণ আমি কিছুক্ষণের মধ্যে বাসায় চলে যাবো। আর দেখেন বিড়ালটাকে কিভাবে আদর করতেছিলাম আমি আর আমার ছেলে, কিচ্ছু বলতেছিল না, অনেক লক্ষ্মী একটা বিড়াল, খুব ছোট। আমি এমনি নর্মালি বিড়াল তেমন একটা পছন্দ করি না, কিন্তু এই বিড়ালগুলো আমার কাছে খুবই ভালো লাগে, আর এর লোমগুলো এত সুন্দর সফট আর একদম সিল্কি টাইপের, এই জন্য আরো বেশি ভালো লাগে। আমি আর আমার ছেলে মিলে এটাকে আদর করতেছিলাম, আর এইটাও মাশাআল্লাহ খুব সুন্দর বসে বসে আদর নিচ্ছিল। একটা পিঠা বানানো হয়ে যাওয়ার পরে এখানে খালামনি আমাকে 2টা পিঠা দিল গরম গরম খাওয়ার জন্য। তো আমি মাংসের ঝোল না নিয়ে আগে শুধু শুধু খাচ্ছিলাম, পিঠাগুলো অনেক মিষ্টি মিষ্টি লাগতেছিল, যেহেতু আতপ চাল দিয়ে বানাইছে। তো এরপরে হচ্ছে আমি এখানে আরো 2টা পিঠা আর হচ্ছে মুরগির ঝোল তরকারি
তরকারি নিয়ে নিছিলাম আর আমার সাথে আমার ছেলেটাও খাচ্ছিল। শীতের পিঠা খাওয়ার জন্য মায়ের কাছে যাওয়ার আগে খালামণি খাওয়াচ্ছে, আর এইদিকে দেখেন আমার ছেলে আর আমার খালাতো ভাই পিঠা নিয়ে দুজনে দুষ্টামি করতেছে। ও বলতেছে আমাকে দাও, ও বলতেছে আমাকে দাও, ওরা দুজন এরকমই দুষ্টামি করে। এরপরে আমার ছেলে আমার সাথে একটু একটু করে মাংসের ঝোল দিয়ে খাচ্ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ পরে আমরা রেডি টেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেছে। অলরেডি 6:45 মতো বেজে গেছে। বাসায় এসে আবার আমাদের ভাইয়ের জন্য আবার বাসায় এসে রান্না করতে হবে, এই জন্য একটু তাড়াহুড়া করে বের হয়ে যাচ্ছিলাম। যদিও থাকার ইচ্ছা ছিল কিন্তু থাকতে পারবো না, আপনাদের ভাই একা একা বাসায় একটু ভয় পায়। তাছাড়া রাতের জন্য রান্নাও করে রেখে যায়নি। তো বাসার ভিতরে এসে এখানে কাপড় চোপড়গুলো চেঞ্জ করে নিয়ে বিছানাটা প্রথমে গুছিয়ে নিছি, এরপরে পুরো বাসা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপরে রান্নাটা করে নিছি। আর রান্না করতে এসে আমি ডালটা ধুয়ে যখন চুলায় বসাইছি তখনই চুলার গ্যাসটা শেষ হয়ে গেছে। পরবর্তীতে আবার গ্যাস নিয়ে আসছি। এরপরে আমি এখানে মাছ রান্না করছি, টমেটো বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে, ইলিশ মাছের একটা দো পেঁয়াজা, পাতলা ডাল আর রাইস কুকারে ভাত রান্না করছি। এই ছিল আমার সকাল থেকে রাত অব্দি যা কিছু করলাম সেগুলো নিয়ে ছোট্ট একটা ভিডিও। তো কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।